আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে যে প্লে স্টোরটা ইউজ করি সেই প্লে স্টোরটা আপনারা কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে ইউজ করবেন সেই টিপসটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। আমরা প্রথমে যে কোনো ব্রাউজার বা যে গুগল ক্রোম যেটা আছে সেটা আমরা ওপেন করে নেব। এখান থেকে আমরা লিখব ব্লু স্ট্যাক্স, BLUE, ব্লু স্ট্যাক্স যেটা আছে সেটাকে আমি ওপেন করব। এখানে অনেকগুলা ডাউনলোড অপশন আছে, এর মধ্যে ওদের যে অফিসিয়াল যে পেজটা, যে ব্লু স্ট্যাক্স প্লে গেম অন পিসি এন্ড ম্যাক অ্যান্ড্রয়েড ইমুলেটর এন্ড, এটাতে আমি ক্লিক করব। এখানে আমার ডাউনলোড ব্লু স্ট্যাক 10টা দেখাচ্ছে, বাট আমি এটা ডাউনলোড করব না। এখানে সি অল ভার্সন যেটা আছে সেখানে আমি ক্লিক করব। এখন এই ভার্সনটা ক্লিক করার অনেকগুলা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে ডাউনলোড ব্লুস্ট্যাক 10 যেটা, সেটা মূলত 5 বা 10 যেটাই হোক, সেটা মূলত হচ্ছে এখানে সকল ধরনের গেমস শুধু থাকে। যারা গেমস খেলে শুধু তাদের জন্য এই ভার্সনটা ঠিক আছে, এটা যে কোনো উইন্ডোজে সাপোর্ট করবে। কিন্তু যারা গেমের পাশাপাশি অ্যান্ড্রয়েডের মতো অন্য অন্য অ্যাপস গুলা ইউজ করতে চায় তারা এটাতে পাবে না। আমি অনেকবার ডাউনলোড করেছি, অনেকবার দেখেছি, আমি নিজে এটা কখনো পাই নাই। তো এখানে আমরা যদি নিচে ইনস্টল করি, তাহলে যে এখানে যেটা আছে ব্লুস্ট্যাক 5 যেটা আছে, এখানে লেখা আছে ফর উইন্ডোজ 11। যারা উইন্ডোজ 11 চালান তাদের জন্য মূলত এইটা। আর যারা উইন্ডোজ 7, 8, 9, 10 যেটা ইউজ করেন তারা এই ব্লুস্ট্যাক 4 যেটা, এটা যদি ইউজ করেন তাহলে এখানে আপনারা ওই প্লে স্টোরে সাপোর্টটা পাবেন। এখানে যে 64 বিট যেটা, সেটা যদি ডাউনলোড করেন পাবেন, কিন্তু এইটা আপনার উইন্ডোজ 11তে এটা আপনাদের সাপোর্ট করবে না। এটা আমি অনেকবার দেখেছি, সাপোর্ট করে না। তো আমরা এখন কি করব? তো এটা করার জন্য আমরা ব্লু স্ট্যাক যে 5Gটা আছে সেখানে, এখানে অনেকগুলো অপশন আছে। এই যে উপরে 3টা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করব না। আমরা নিচে যে অপশনটা অ্যান্ড্রয়েড 11 64 বিট, এটা আমরা ডাউনলোড করব। দেখুন বন্ধুরা, এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে যে ফাইলটা আসবে এই ফাইলটা আমরা ওপেন করব। এই যে এখানে আমি ডাবল ক্লিক করলে আমার এটা ইনস্টলের জন্য পারমিশন চাইবে। এই যে আমি এখানে এস করে দিব। এস করে দেওয়ার পর এগুলো আমি মিনিমাইজ করে নিচ্ছি। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি এখান থেকে ইনস্টল নাও করে দিব এবং আই এগ্রিতে ক্লিক করে দিব। এখন এটা ইনস্টল হওয়া শুরু করবে। 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এটা ইনস্টল অটোমেটিক হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আপনারা এটা ইনস্টল হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আপনারা একটু ভালো করে দেখেন। এখানে ওকে করে দেব এবং এটাকে একটু বড় করে নিব। তারপর এখানে যেটা আছে সিস্টেম অ্যাপের ভিতরে গিয়ে যে প্লে স্টোর যেটা, এটা ক্লিক করব। এখানে সাইন ইন করব। আমরা যেভাবে অ্যান্ড্রয়েড ফোনে সাইন ইন করি ঠিক এরকম সাইন ইন করতে হবে। এখানে ইমেল নাম্বারটা দিব। নেক্সট ক্লিক করব। এখানে আপনি আপনার যে ইমেল পাসওয়ার্ডটা সেটা এখানে বসিয়ে দিবেন, এগ্রি করে দিবেন। এখানে আমার কাজটা মোটামুটি শেষ। অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনি যদি আবার এই সিস্টেম অ্যাপে ঢোকেন, যে সিস্টেম অ্যাপ যেটা আছে এটা যদি আপনি যদি আবার এখানে ক্লিক করেন তাহলে আপনি পুনরায় প্লে স্টোরে ঢুকতে পারবেন। এখানে এখন মোবাইল যে অ্যাপস এর মতো সকল ধরনের অ্যাপস এখানে এখন দেখা যাচ্ছে।
এখানে আমি যদি ফ্রি ফায়ার লিখি, এখানে ট্রাই মোড লেখা আছে, আমার ফ্রি ফায়ার ডাউনলোড করা আছে বিধায় আমার ট্রাই মোড দেখাচ্ছে। আমি অন্য একটা অ্যাপস দিয়ে আপনাকে দেখাচ্ছি, যেমন ক্লাশ অফ ক্ল্যান্স। এখানে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে, তারপর আপনারা এখানে ইচ্ছা মতো গেমটা খেলতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আপনি সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।